নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আবারও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, সকাল এখন প্রায় 8টা। বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত কাজবাজ করতে শুরু করে দিলাম। আজকে কিন্তু মহাশিবরাত্রি। যদিও তোমরা ভিডিওটা তার পরের দিন দেখছো, মানে মঙ্গলবারে দেখছো, তো মানে সোমবার দিন তো মানে মহাশিবরাত্রি ছিল। তবে কোনোবারও আমি কোনো মন্দিরে গিয়ে মানে বাবার মাথায় জল ঢালতে পারি না। এবছরও কোথাও যাওয়া হবে না, তো বাড়িতেই পুজো করব ফলমূল দিয়ে। তো প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘরটার পুরো অবস্থা খারাপ হয়েছিল, মানে প্রত্যেক দিনই তো রাত্রিবেলা সেলাই কাজ করা হয়, তো মানে পুরো ঘরটাতেই একদম টুকরো কাপড় ছড়িয়ে ছিটিয়ে। ঘুম থেকে ওঠার পরেই মনে হয় যে ঘরটা কতক্ষণে পরিষ্কার করতে পারবো। তার কারণ ঘরটা মানে এমনই অবস্থা হয়ে থাকে, সেটা যে কেউ দেখে মানে তার মাথা খারাপ হয়ে যাবে, এমনই অবস্থা হয়ে থাকে। তো তাই ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, একটু পরে ঘরটা মুছবো। তো আজকে যেহেতু মহাশিবরাত্রি, তো যে কোনো পূজা তিথিতে একটু মানে উঠোনে গোবর ছড়া না দিলে না মনটা ঠিক শান্তি পায় না। তো তাই একটু গোবর ছড়া দিয়ে নিচ্ছি, উঠোনটা একটু পরে ঝাড়ু দেব। আমি ঘুম থেকে ওঠার পরে ওকেও দেখলাম যে ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে। এমনিতে তো 9টা 9:30টার দিকে ঘুম থেকে ওঠে, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। তার কারণ আজকে তো মানে মিস্ত্রি আসার কথা ছিল, মানে ঘরের কাজ আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে এই যে সুপারি গাছগুলো কয়েকটা কাটতে হবে, তো তাই ওনারা বলছে যে আগে সুপারি গাছগুলো মানে কাটার ব্যবস্থা করো, তারপর আমরা মানে কাজটা শুরু করব। সেদিন যে আমাদের মানে ঘরের কাঠগুলো কাটা হলো, তো ওনাকেই বলা হয়েছে মানে সুপারি গাছগুলো কেটে দেওয়ার কথা। তো সেই কবে থেকে বলেছি জানো তো, তবে মানে হয়তো সময় পাচ্ছে না, তো তাই মানে কেটে দিচ্ছে না আর কি। তো বেশ মনে হয় 4-5টা গাছ কাটতে হবে। তো আজকে আবারও ওনাকে বলা হয়েছে সুপারি গাছগুলো কেটে দেওয়ার কথা। তো আজকে উনি বলেছিল যে 12টার পরে এসে মানে গাছগুলো কেটে দেবে। তো দেখা যাক পরে আসে কি না। আজকে না আসলেও কালকে নিশ্চয়ই আসবে। কালকে না আসলে আবার সকালবেলা কালকে একবার ফোন করে ওনাকে ডাকতে হবে। তো এদিকে আমি দেখো মানে গোবর ছড়া তো দেওয়া হয়ে গেছে, পুরো উঠানটাতেই গোবর ছড়া দিয়ে নিয়েছি। তো এদিকে এখন মানে এই কাল রাতের যে বাসনগুলো ছিল, এঁঠো বাসনগুলো, সেগুলো মেজে নিয়েছি। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর উঠোনটা ঝাড়ু দেব। উঠোনটা ঝাড়ু দিতে গেলেই আমার পুরো 1-1.5 ঘন্টা চলে যাবে ওখানেই ঝাড়ু দিতে। সেদিনের ভিডিওতে এক দিদিভাই কমেন্টে বলেছিল যে ভিডিওগুলো যাতে আমি একটু বড় করি। আজকের এই ভিডিওটা মোটামুটি হয়তো 40 মিনিটের ভিডিও হয়ে গেছিলো, তো সেটাকে মানে কেটে কুটে এডিটিং করে মানে 11 মিনিটের করেছি আমি। আর আজকে সকালের সমস্ত কাজবাজই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি, তাহলে হয়তো ভিডিওটা একটু বড় হবে। মানে 11 মিনিট 12 মিনিটটা ঠিক আছে, ওর থেকে বড় ভিডিও হলে কি হয় বলো তো, মানে এডিটিং করতে সময় লাগে। এডিটিং করাটাও হয়ে যায়, তবে ওই যে ভয়েস ওভার দিতে অনেকটা সময় চলে যায়। তো তাই মানে ওই 11 মিনিটেরই রাখলাম ভিডিওটা। তো দিদিভাই বলেছিল যে মানে 10 মিনিট বা 11 মিনিটের ভিডিও হলে ভালো হয়, তার কারণ আমার ভিডিও দেখতে নাকি ভীষণ ভালো লাগে। তো এত কষ্ট করে ভিডিও শ্যুট করে সেটাকে সুন্দরভাবে এডিটিং করে তারপর যখন ভিডিওটাকে পোস্ট করি, তখন যদি সেই ভিডিওতে কেউ বলে যে না ভিডিওটা আরেকটু বড় করো, তোমার ভিডিও দেখতে বেশ ভালোই লাগে, তখন না মানে ভিডিও করার যে একটা মানে আগ্রহ সেটা কিন্তু বেড়ে যায়। তো তাই আজকে কিন্তু সকাল থেকেই মানে বেশ অনেক কিছুই শেয়ার করেছি, যেমন এই যে সম্পূর্ণ বাড়িতে গোবর ছড়া দিলাম, বাসন মাজলাম, তো সেগুলোও শেয়ার করেছি। এই যে এখন উঠোন ঝাড়ু দিচ্ছি, সেটাকেও ক্যামেরা বন্দি করেছি। আর এই কাজগুলো তো প্রত্যেক দিনই করা হয়, তবে প্রত্যেক দিন আর ভিডিও করা হয় না। মনে হয় যে না, বাইরের কাজগুলো আগে সেরে নিই, তারপর না হয় মানে ভিডিওটা শুরু করব। ওই ঘরের মধ্যে যা যা কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় প্রত্যেক দিনই। তবে এই যে উঠোন ঝাড়ু দেওয়া, উঠোনে এই যে গোবর ছড়া দেওয়া, তারপর মানে আরও বাইরে অনেক কিছুই কাজ থাকে। তার কারণ দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা বিশাল বড় একটা বাড়ি, সেটাকে পরিষ্কার করতে ঝাড়ু দিতে মানে আমার 12টা বেজে যায় বলতে পারো। তবুও আমি চেষ্টা করব এখন থেকে যাতে ভিডিওগুলো একটু বড় হয়, মানে ওই 10 মিনিট বা 11 মিনিট বা কোনো দিন হয়তো 12 মিনিটের। তো সেইভাবে ভিডিওগুলো এখন থেকে মানে করার চেষ্টা করব। যে দিদিভাই এত ভালোবেসে কথাটা বলেছে, দিদিভাইয়ের কথাটা আমি রাখার চেষ্টা করব।
পুরো উঠোনটা ঝাড়ু দিতে দিতে আমার কোমরটা একদম বাঁকা হয়ে যায় প্রত্যেক দিনই। ঝাড়ু দেওয়ার পরে আর কোমরটাকে সোজা করতে পারি না। যেহেতু দেখতেই পাচ্ছ ঝাড়ুটাও একদমই ছোট ঝাড়ু। যদি ঝাড়ুটা একটু লম্বা হতো তাহলে হয়তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঝাড়ুটা দেওয়া যেত, তাহলে কোমরটা অতটা ব্যথা করতো না। মানে ঝাড়ু দেওয়া শেষে না কোমরটা একদমই সোজা করতে পারি না। আর সবথেকে বেশি এই পাশটাই মানে নোংরাটা পড়ে, মানে গাছের পাতাগুলো পড়ে, তো তাই। যেহেতু এখানে একটা বাতাবি লেবুর গাছ রয়েছে, তো সেই বাতাবি লেবুর গাছের পাতা পড়ে একদমই জঙ্গল হয়ে থাকে। তো এই পাশটা দেখে কেউ বলবে না যে প্রত্যেক দিনই এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়। মানুষ বলবে হয়তো এক সপ্তাহ পরে একবার ঝাড়ু দেওয়া হয়, কিন্তু এই জায়গাটা প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়া হয়। তবে এই যে গাছের পাতা পড়ে পুরো জঙ্গল হয়ে থাকে। তো পুরো উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর আমি স্নান করে এসে পুজো করব। তো ঘরে তো আমার পুজো করা হয়ে গেছে, এবার এসেছি ঠাকুর ঘরে প্রণাম করতে। তো ঠাকুর ঘরে এসেও প্রণাম করে নিচ্ছি। আর ঠাকুর ঘরে কিন্তু পুজো হয়ে গেছে, আমার দেওর সকালবেলা পুজো করে নিয়েছে ঠাকুর ঘরে। তো এবার হচ্ছে আমি ঠাকুর ঘরে প্রণাম করে নেব। আর আজকে অনেক দিন পর শাড়ি পরে পুজো করলাম। এমনিতে তো এখন তো শাড়ি পরাটা প্রায় ভুলেই গেছি, মানে বাড়িতে একদমই শাড়ি পরে থাকা হয় না। তবে আজকে তো শিবরাত্রি, কোনো মন্দিরে গিয়ে যদি বাবার মাথায় জল ঢালতাম তাহলে তো শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে যেতাম মন্দিরে। তবে মন্দিরে যেতে পারিনি, তো কি হয়েছে, তো বাড়িতে তো পুজো করলাম। তো তাই একটা সুতির শাড়ি পরে বাড়িতে পুজো করলাম আজকে। আর বেশ আলাদাই একটা শান্তি লাগছে মনে। তো চলো প্রসাদটা এখন তুলবো। তো প্রসাদটা তুলে নিই, তারপর তো আবার রান্নাবান্না রয়েছে। তো এই যে একটু কলা, তারপর বাতাসা, তো খেজুর, এগুলো দিয়েই পুজো করেছিলাম আজকে। তো চলো প্রসাদটা আমিও খাবো আর ওর জন্য একটু রেখে দেব, ওকে পরে দিয়ে দেবো আমি প্রসাদটা, মানে ও যখন সন্ধ্যাবেলা আসবে তো তখন প্রসাদটা ওকেও দেব। তো প্রসাদটা খেয়ে তারপর রান্নাবান্না বসিয়ে দেবো আমি। তবে আজকে তো মানে নিরামিষ রান্না হবে, তাই আজকে ভাবছি সমস্ত সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করব। আমার আবার ডাল ভাতের থেকে একটু খিচুড়ি করলেই খাওয়াটা বেশ ভালো হয়। তো দেখো আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন প্রায় দুপুর 1:30টা মতো বাজে। তো আমি খেতেও বসে গেছি, যেহেতু সকাল থেকে কোনো কিছুই খাইনি, শুধুমাত্র সকালবেলা মানে স্নানের আগে 1 কাপ লাল চা খেয়েছিলাম, তারপর তো স্নান করে পুজো করলাম। তো দেখো সমস্ত সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা করেছি, আলু, টমেটো, তারপর বাঁধাকপি, ফুলকপি, সমস্ত কিছু দিয়েই কিন্তু খিচুড়ি রান্নাটা করেছিলাম। এখন বিকেল প্রায় 4:30 মতো বাজে। তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো এখন হচ্ছে যে ব্লাউজে হুক লাগাতে বসেছি, এই ব্লাউজটা কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম। তো আজকে আবারও একটা ব্লাউজ বানাতে হবে। তো আজকেও মনে হয় রাত্রি প্রায় মনে হয় ওই 10টা 10:30 পর্যন্ত আমাকে কাজ করতে হবে। তার কারণ এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, আর আজকে যে ব্লাউজটা বানাবো, তো এই ব্লাউজগুলো হচ্ছে আমার জায়ের আর কি, মানে আমার দেওরের বউয়ের আর কি। তো এই ব্লাউজগুলো হচ্ছে বিয়েবাড়িতে পরবে, মানে ওর ভাইয়ের বিয়ে আর কি, ওই বুধবারে। তো তার জন্য আজকের মধ্যে আমাকে এই ব্লাউজগুলো মানে রেডি করতে হলো। তো এই হচ্ছে একটা ব্লাউজ যেটাতে আমি তখন হুক লাগালাম। আর এই যে দেখো এই ব্লাউজটাও বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা কালকে রাত্রিবেলা শেষ করিনি, তার কারণ কালকে রাত্রিবেলা ব্লাউজটা বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। এই যে এই ব্লাউজটা কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম। তো ব্লাউজগুলো একটু আগেই মানে ইস্তারি করলাম, যেহেতু কালকে রাত্রিবেলা এই ব্লাউজটা বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তাই আমি মঙ্গলবার সকালবেলা ব্লাউজের ফাইনাল লুকটা নিয়েছি, মানে তোমাদের সাথে শেয়ার করব বলে।
তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।